এতক্ষণ ধরে আমরা সিএসএস এর যে সকল কোডিংগুলো দেখলাম সেখানে আমরা ফন্ট ডেকোরেশনের বেশ কিছু বিষয় দেখতে পেয়েছি। এরপরেও এই লেসনে আমরা একটু স্পেশালি আলোচনা করব ফন্ট ফরম্যাটিং নিয়ে। সে কারণেই আমরা নতুন একটি কোড জেনারেট করব সিএসএস এর, কিংবা আমাদের এই যে ফন্ট স্টাইল এটিকেও আমরা কিন্তু এডিট করলেও আমরা সেই বিষয়টি পেতাম। আমরা নতুন করে একটি কোড জেনারেট করছি ফন্ট ফরম্যাটিং নামে। ফন্ট ফরম্যাটিং, এখানে ক্লাস ঠিক আছে, দিস ডকুমেন্ট অনলি, এটিও ঠিক আছে। এখন আমরা এখানে যে চার্টটি পেলাম এই চার্টের ভিতর থেকে আমরা ফন্টকে ফরম্যাট করব। আগের চেয়ে অবশ্যই এখানে কিছুটা বেশি দেখানোর চেষ্টা করব। আমরা টাইম নিউ রোমান্স এটি দিলাম ফন্ট। ফন্টের সাইজ হবে, একটি সাইজ দিচ্ছি 16 পিক্সেলে অবশ্যই রাখলে ভালো হয়। ওয়েট হচ্ছে বোল্ড দিয়ে দিতে পারি, এটির বেলায় বোল্ড যে ফন্টটি হবে সেটি বোল্ড। স্টাইলে আমরা দিচ্ছি নর্মাল, যেহেতু আমরা ইতালিক কিভাবে করে সেটি দেখেছি এর আগে, আমরা নর্মাল রাখছি স্টাইল। ভ্যারিয়েন্ট এই মুহূর্তে না দিলেও চলে, স্মল ক্যাপস এটি দিতে পারি। এরপরে আপার ক্লাস লোয়ার ক্লাস এই বিষয়টিও এর আগে দেখেছি, কাজেই এটি এখন ইমপ্লিমেন্ট করব না। ফন্টের নিচে আন্ডারলাইন্ড, ওভারলাইন, লাইন থ্রু, ব্লিঙ্ক, নান, আমরা একটু ওভারলাইন দিচ্ছি। এবার বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জিনিস দরকার হতে পারে। আমরা এই ফন্টের অর্থাৎ এই যে ক্লাসটি এখন যে ক্লাসটি করছি এই ক্লাসটির ব্যাকগ্রাউন্ড হবে একটু অবশ্যই একটু ভিন্নতা দিতে সক্ষম হবে। এই জন্য আমরা একটু কালার চুজ করছি, আমরা এই কালারটি সিলেক্ট করলাম। নেক্সট আমরা আরও দিতে পারি এখানে বর্ডার, এই মুহূর্তে দেব না কারণ আমরা একটি দিয়েছিলাম, এখানে ওভারলাইন দিয়েছি, এখন বর্ডার দরকার নেই। আমরা এক্সটেনশন এখানে দেখতে পাচ্ছি, এখানেও আমরা কিছু কারুকাজ চাইলে এই ফন্টের জন্য করে নিতে পারি। এখানে পজিশন আছে, লিস্ট আছে, আরও যে সকল কাজগুলো আছে আমরা চাইলে ফন্টের জন্য করে নিতে পারি। কিন্তু নর্মালি যে বিষয়গুলো দরকার হয় সেটি হচ্ছে যা দেখানো হয়েছে এগুলোই। ওয়ার্ড স্পেসিং দিতে পারি, অর্থাৎ ওয়ার্ডের ভিতরে কীরকম স্পেস হবে। ভ্যালু যদি আমরা জেনারেট করি তাহলে পিক্সেলের মাধ্যমে জেনারেট করে দিতে পারি এখান থেকে, যে একটি ওয়ার্ড থেকে অন্য একটি ওয়ার্ডের ডিফারেন্স কত হবে। লেটার স্পেসিং অর্থাৎ যে অক্ষরগুলো লিখলাম তাদের ভিতরে কীরকম হতে পারে আমরা এখান থেকে পিক্সেল নির্ধারণ করে দিতে পারি। আমরা এই মুহূর্তে করছি না। এখান থেকে আমরা টেক্সটের অ্যালাইন দিয়ে দিতে পারি। এভাবে করে আমরা আমাদের ফন্টকে নিজেদের মতো করে জেনারেট করতে পারবো। আমরা এই ভ্যালুগুলোকে ডিলিট দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ অনেক কিছুই করা হয়েছে। ফন্টের একটি কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। আমরা ফন্টের কালার দিচ্ছি ব্লু। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এই কালারটি। এখন যদি আমরা ওকে দেই তাহলে আমাদের কিন্তু একটি ফন্ট জেনারেট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে অনেকগুলো ফরম্যাট এখানে বসানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড, নর্মাল কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, টেক্সট ডেকোরেশন, এই যে বিষয়গুলো বসানো হয়েছে। এখন এটি আমরা কোডে গেলেও ঠিক একই জিনিস দেখতে পারবো যে একটি ফন্টকে জেনারেট করার জন্য আমরা কত কিছু করেছি এখানে। এখন সুবিধা হচ্ছে এটি যে আমরা এই বিষয়টিকেই বারবার ব্যবহার করতে পারবো। আমরা ধরুন এই জায়গাটুকুর উপরে, এই লেখাটুকুর উপরে এই স্টাইলটিকেই জেনারেট করব, তখন আমরা কি করব, এই যে লেখাটি সেখানে সিলেক্ট করে আমরা স্টাইল থেকে ধরিয়ে দিচ্ছি ফরম্যাটিং। আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ফন্টের চেয়ে কিন্তু এটির ফন্টের ফরম্যাটিং একটু ভিন্ন হয়েছে। আমরা এটিকে যদি দিয়ে দেই তাহলে এই যে বিষয়টি আসলো। আমরা যদি একটু সেভ দেই এবং আমাদের যে ব্রাউজার আছে সেখানে যদি একটু রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফন্টটি একটি ভিন্ন চেঞ্জ চলে এসেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি বেশ উজ্জ্বল হওয়ার কারণে
একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমরা একটু কালারটি চেঞ্জ করে দিই। কালারটি আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করে এখানে ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারি, কিংবা আমরা নিচের এই এডিট অপশনে ক্লিক করলেও পারতাম। আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিচ্ছি এবং আবার একটু সেভ দিয়ে আমরা আমাদের রিলোড দিচ্ছি আমাদের ব্রাউজারকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি ভিন্ন ফন্ট তৈরি হয়েছে, যার একটি ব্যাকগ্রাউন্ডও কিন্তু দেখা যাচ্ছে। এভাবে করেই আমরা আমাদের সাইটের ডেকোরেশনকে খুব সুন্দরভাবে ওয়েবের মাধ্যমে উপস্থাপন করতে পারি।